আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তবে আজকে শরীরটা একটু খারাপ রাত জাগার কারণে। তো যাই হোক, এটা হচ্ছে শবে বরাতের গতকাল সন্ধ্যা থেকে ছবিটা তুলেছি। তোমাদের সাথে শেয়ার করব আজকে অনেক কিছু শবে বরাতে। তো দেখছো তোমরা যে রুটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের পুরাতন ঢাকার রুটি। এগুলা শুধু একমাত্র শবে বরাতের জন্যই বানানো হয়। এগুলা শবে বরাতে শ্বশুর বাড়িতে, ছেলের শ্বশুর বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে এগুলার রুটি হালুয়া পাঠায়। এটা আমাদের পুরান ঢাকার ঐতিহ্য বলা যায়। অনেকেই এই ঐতিহ্যটা পালন করে, আর অনেকে তো শবে বরাত পালনই করে না। তো রুটিগুলো কিন্তু খেতেও খুব সুস্বাদু, খুবই মজা হয়। এগুলা এক একটা প্রায় ৬-৭ কেজি করে হয়, ভালোই লাগে। তো এটা আসলে বাংলাদেশের আর কোথাও আছে কিনা জানি না, তবে আমি আমাদের পুরাতন ঢাকায় দেখেছি। আর এই ছবিটা ভিডিওটা করে পাঠিয়েছে আমার ভাই, ওকে বলেছিলাম, কারণ আমি তো যেহেতু সিলেট। দেখো আমার ছেলের সারপ্রাইজ গিফট। আসো নিয়ে আসো আমার ছেলে ওর পাপার কাছে একটা সাইকেল আবদার করেছিল। তো এত তাড়াতাড়ি যে ওর আবদার পূরণ হবে সেটা অবশ্যই আমরা ভাবতে পারিনি। হঠাৎ করেই ওর পাপা সাইকেলটা নিয়ে এসেছে, আর আমার ছেলে তো পেয়ে খুবই খুশি। ও এটা সারাক্ষণ পাওয়ার পর থেকে সাইকেল থেকে নামে না, কাউকে ধরতে দেয় না, আমরা চললে নাকি পড়ে যাব। ও আর আলহামদুলিল্লাহ সাইকেলটা নিয়ে ফার্স্ট টাইম থেকেই এভাবেই অল্প চালানো শুরু করে দিয়েছে। আসলে আমার ছেলে খুবই খুশি হয়েছে। আমার মেয়েরও সাইকেল ছিল, ওর মামা দিয়েছিল, কিন্তু ও ভেঙে ফেলেছে আর ও ভয় পায় আমার মেয়েটা সাইকেল চালাতে। তো এটা হচ্ছে গতকাল সন্ধ্যায় আমরা যাচ্ছি, কারণ বলেছিলাম যে আসলে শবে বরাতটা আমার জন্য একটু মন খারাপই ছিল, কারণ এবার একদম একা একা, আমার বোনও ঢাকায়, তাই মনটা খুবই খারাপ ছিল। তো সন্ধ্যার পরে বর নিয়ে গেল বাইরে, যে চলো বাইরে ঘুরে আসি আর দেখে আসি। তো আমরা সবাই তখন বাজে 9টা বা 10টা হবে রাত্রে গেলাম, আর গিয়ে দেখলাম যে হ্যাঁ ওখানে অনেকেই বের হয়েছে। আর যেদিকেই তাকাই শুধু টুপি পরা মানুষ, সাদা পাঞ্জাবি পরা, সবাই হয় মসজিদের দিকে যাচ্ছে, কেউ মাজারের দিকে যাচ্ছে। আর তোমরা তো সবাই জানো যে সিলেট হচ্ছে 360 আউলিয়ার দেশ। এখানে অনেকগুলা মাজার রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আর এগুলো পালন করা হয় খুব বেশি, সবাই রোজা রাখে, নামাজ পড়ে অনেকেই। তবে সব জায়গায় দুই মতবাদের মানুষই রয়েছে, কেউ কেউ পালন করে, কেউ করে না। তবে আমি তো বলেছি আমি রোজা রেখেছি, তবে রাত্রে আমার নামাজ পড়া হয়নি। ফরজ নামাজগুলো তো আমি সবসময় পড়ি আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমার পড়া হয়, কিন্তু রাত জেগে নামাজ পড়া হয়নি। আর আয়োজন বলতে আমি চালের রুটি, আমার বর চালের রুটি খুব পছন্দ করে, চালের রুটি আর মাংস ভুনা করেছি। আসলে শরীরটা খারাপ ছিল, এই জন্য আর এত কিছু শ্যুট করিনি। শুধু ভাবলাম যে রাত্রে সিলেটের শহরটা কেমন লাগে তোমাদেরকে দেখাই। আর এমনিও আমি মাঝে মাঝে রাত্রে আমরা বের হয়ে ঘুরি, ভালো লাগে, কিন্তু আজকে ঘোরাটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে কিন্তু এত নীরব ছিল না রাস্তা। চারিদিকে যেখানে গিয়েছি সেখানে মানুষ আর মানুষ, আর সব মানুষ হচ্ছে মুসল্লি। এই যে দেখছো সবাই ছেলে বাবার হাত ধরে, ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে যাচ্ছে টুপি পরে মাজারের দিকে, মসজিদের দিকে, কেউ এটা কিনতে, কেউ সেটা কিনতে। ভালোই লেগেছে চারদিকটা দেখে, একটা ধর্মীয় একটা আমেজ। আসলে ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম, আর এইটা আমরা সবাই জানি। দেখো আকাশের চাঁদটা উঠেছে, তবে
গতকাল রাত্রে 4টা কিন্তু সিলভার ছিল না, লাল ছিল। তো এই যে তোমরা দেখো এখানে মানে মানুষ যে যেখানে যাচ্ছে সবার মাথায় টুপি, এমনকি যারা দোকান খুলে রেখেছে তারাও কিন্তু টুপি পাঞ্জাবি পরে রেডি। মানে আমার কাছে খুবই 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 ভালো লেগেছে। নর্মালি আমার রাত্রে সর্বরাতে বের হওয়া হয় না। ওই যে দেখো ওরা মাদ্রাসার স্টুডেন্ট মনে হয়, সিরিয়াল করে যাচ্ছে, সাদা, সবাই সাদা পাজামা পাঞ্জাবি আর টুপি পরেছে। মানে দেখতে এত ভালো লেগেছে যে কি বলবো। আর সাদাটা তো হচ্ছে যে শান্তির প্রতীক, সাদাটাও, সাদা রংটা যেটাকে আমরা বলি শান্তি, শান্তি আর শান্তি। আসলে ভালো লাগে যখন ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, সূরা পড়ে, আরবি পড়ে আর ধর্মীয় অনুশাসন মেনে চলে। এটা কিন্তু খুবই ভালো লাগে। আমি সবসময়ের জন্য আমার ছেলেমেয়ের জন্য আমি মন থেকেই যখনই আমি নামাজে দাঁড়াই আমার ছেলেমেয়ের জন্য আমি এটা দোয়া করি যে আল্লাহ আমার ছেলেমেয়েগুলো যেন মানুষের মতো মানুষ হয় আর ধর্মীয় অনুশাসন যেন ওরা মেনে চলে। কারণ এখন আধুনিক যুগ, হয়তো স্মার্টনেস দেখানোর জন্য অনেক রকম অনেক কিছু এখনকার বাচ্চারা পছন্দ করে, কিন্তু এই জিনিসটা আমি কিন্তু একটু ভয় পাই। কারণ আমি যখন মারা যাব আমার শেষ সম্বল হবে কিন্তু আমার এই সন্তানরাই। কারণ আমি জানি না আমি পৃথিবীতে কি করে রেখে যাব যেটা মরার পর আমার কাজে লাগবে, কিন্তু আমার সন্তানগুলোকে যদি আমি মানুষের মতো মানুষ করে যেতে পারি তাহলে ওরাই কিন্তু আমার ভবিষ্যতে আমার কাজে দিবে। কারণ আমি যখন মারা যাব তখন ওরাই 2 হাত তুলে আমার জন্য দোয়া করবে। তো অমন করে গড়ে তুলতে হবে কিন্তু আমাকেই। আমি যদি ওদেরকে মানে ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় দিকগুলা না শিখাই তাহলে ওরা কিভাবে বুঝবে আর কিভাবে আমাদের জন্য করবে। তাই ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে মানে ধর্মীয় সব কিছু শেখানো কিন্তু ফ্যামিলি থেকেই দরকার, বিশেষ করে মার। কারণ বাবা তো সময় দিতে পারে না, মা থাকে ছেলেমেয়ের সাথে 24 ঘন্টা। তো দেখছো এই সাইডটা হচ্ছে সিলেটের উপশহর বলা হয় এই মসজিদটা কিন্তু এমনি অনেক সুন্দর ভিতরে। আর এখানের মসজিদগুলো সারা রাত খোলা, একবারে ফজরের নামাজ পড়ে সিন্নি যেটাকে বলে মানে বিরিয়ানির প্যাকেট সবার হাতে হাতে দিয়ে দেয়, ওটা নিয়ে চলে আসে। তো ফজরের সময় বর যখন ঘরে নামাজ পড়ছিল আমি বললাম যে যান মসজিদে গিয়ে নামাজ পড়ে আসেন। আসলে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসার জন্য মানে বলা, আমার কাছে মসজিদের এই যে মানে সিন্নিটা এটা আমার মানে খুবই ভালো লাগে। আমি একটু এই ক্ষেত্রে ছোঁচা বলতে পারেন। আগে যখন মানে রোজা রাখতাম তো তখন আম্মুকে বলতাম যে আম্মু আমি আজকে রোজা রাখবো না, আমি আগে থেকে রোজা রেখে নিব, তাহলে মসজিদের যে সিন্নিটা সেটা আনার পর আমি খেতে পারবো। মানে চিন্তাধারাই আসলে কেমন অন্যরকম ছিল আমার। এখন মনে পড়লে আসলে অবাক হই, একটু কষ্ট লাগে আবার ভালো লাগে। তো এই জায়গাটা হচ্ছে মাজারের রাস্তাটা, মাজারের পেছন সাইডটা। এখন আমরা মাজারের সাইডে যাচ্ছি। মাজারের সাইডে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আর কি দেখার জন্য, আমরা নামিনি, মাজারের ভিতরেও যাইনি, শুধু দেখার জন্য। তো এইখানে অনেক কিছুর পসরা নিয়ে বসেছে, অনেক কিছু তারাবাতি, আগরবাতি, মোম, টুপি, মানে যা যা লাগে সব কিছু জায়গায় জায়গায়। আর সবচেয়ে বেশি যেখানে প্রচুর পরিমাণে ভিখারি বসেছে দেখুন চারদিকে। আর মাজারের সাইডটা আসলে গাড়ি নিয়ে যাওয়া যায় না, ওটা বন্ধ, মেন গেটটা, এর জন্য যাওয়া যায়নি। ওখানে গেলে আপনাদেরকে দেখাতে পারতাম যে অনেক অদ্ভুত অদ্ভুত ধরনের মানে ভিখারিরাও আসে। দেখা যায় পৃথিবীতে আসলে কত ধরনের মানুষ আছে। আমাদের যাদের হাত পা চোখ ঠিক মতো আছে, আমাদের সব সময় আল্লাহর শুকরিয়া করা উচিত যে আল্লাহ আমাদেরকে যে পাঁচটা পুরো দিয়েছেন তার জন্য অনেক শুকরিয়া আল্লাহর কাছে। অনেকের অনেক কিছু নেই, অনেক কিছু কম, তো ওই ক্ষেত্রে তো আমরা পরিপূর্ণ মানুষ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো দেখো এখানে এটা হচ্ছে মাজারের মসজিদটা, এটা ডান দিকে মসজিদ এটা। আর এই যে দেখো সারি সারি করে সব বসে রয়েছে। আর ওদের এত সাহস যে গাড়ি এত পাশ দিয়ে চলে যায় কিন্তু ওরা একটুও সরে না, মানে বসেই রয়। আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি, এই সাইডটা যখন দিয়ে যাচ্ছিলাম তখন আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। তো এই যে, আর এটার ডান দিকে হচ্ছে মাজারের কবরস্থান। তো যাই হোক সিলেটের মানে রাতের শহরটা ভালোই লেগেছে, ভালোই ঘুরলাম, অনেক ঘুরেছি আর দেখলাম।
রাত্রে অবশ্যই 11:30-12টার সময় বাসায় ব্যাক করেছি। এসে বর নামাজ টামাজ পড়েছে, আমরা খাওয়া দাওয়া করেছি, আর একবারে সেহরি খেয়ে আমরা রাত্রেবেলা ঘুমিয়েছি। তো তোমরা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে থাকবে, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে যেন আমি ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে সেটা নোটিফিকেশানটা পেয়ে যেতে পারো। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, একসাথে চলবো। আমরা যারা ইউটিউবার আছি তারা তো সবাই এক পথেরই প্রতীক, সবাই আমরা সাথী কলিগ বলা যায়। তাহলে আমরা সবাই সবাইকে হেল্প করব, সবাই একসাথে চলবো, কেউ কারোর সাথে হিংসে করব না। আর আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করো, কারণ আমার শরীরটা আসলে একটু খারাপ, ভালো লাগছে না, হয়তো মন খারাপের ভারীটা আমার শরীর নিতে পারেনি। আমি আসলে একটু বেশি ইমোশনাল, অল্পতেই খুব বেশি কষ্ট পাই। তোমরা দোয়া করবে যেন আমি এই জিনিসটা কাটিয়ে উঠতে পারি। এই যুগে এত বেশি ইমোশনাল হলে আসলে চলে না, একটু বাস্তববাদী হতে হয়, কারণ যারা বেশি ইমোশনাল তারা কিন্তু আসলে বেশি কষ্ট পায়। আর আমার ক্ষেত্রে একটু বেশি, কারণ আমি কিন্তু মানে অল্পতেই বেশি কষ্ট পেয়ে যাই, এটা আসলে ঠিক না। আমি চেঞ্জ করতে চেষ্টা করি কিন্তু পারি না। তো এই যেগুলো দেখছো এগুলো গলির ভিতরে ছোটো ছোটো বাচ্চারা তারাবাতি আগরবাতি এগুলোর দোকান নিয়ে বসেছে। তো ওদের কাছ থেকে একটা তারাবাতির প্যাকেট নিলাম। ওরা তো লজ্জায় লাল, মানে লাল, এতটুকু বয়সে আসলে একটা বিজনেসের মনোভাব। এটা আমাদের ঢাকার মধ্যেও দেখেছি অনেক এলাকায় বাচ্চারা মানে শখ করেই নিয়ে বসে তারাবাতি, আগরবাতি, মোমবাতি, গোলাপ জল, মানে যা যা শবে বরাতের জন্য লাগে অনেকের, সেগুলো ওরা ছোট ছোট করে চেয়ার টেবিল নিয়ে বসে পড়ে। আসলে এগুলা বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটু বেশি দিয়েই নেওয়া উচিত, যা চায় তাই দিয়েই নেওয়া উচিত উৎসাহ দেওয়ার জন্য। তো আমরা বাসায় চলে আসলাম। আমার ভিডিওটি এখানে এত পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করো, আর সাথে থেকো, পাশে থেকো সব সময়। আল্লাহ হাফেজ।